আমাদের 135 নম্বর বুথ সাগর বিধানসভা 132। এখানে আমরা বিএলও সাহেবের মাধ্যমে নির্বাচন কমিশনের পর্যন্ত আমরা জানিয়েছি যে আমাদের 6 জন হ্যান্ডিক্যাপ আছে, 6 জন অসুস্থ, যাদের 86 বছর বয়স অতিক্রান্ত হয়েছে। তাদের নিয়ে যাওয়ার জন্য কীরকম ভোট কেন্দ্রে তাদের নাগরিকত্ব বজায় রাখার জন্যে আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি, আমাদের নির্বাচন কমিশনের দপ্তরে জানিয়েছি। তাদের অঙ্গুলি হেলনে এখনও পর্যন্ত সচেতন হয়নি। উনি জীবিত, তাহলে তার অমূল্য ভোটটা তিনি দেবেন, এই তাদের ইচ্ছা। সেই ইচ্ছা আমরা পূরণ করব কি করে? যদি এত বলার পরেও আমাদেরকে বলল ওখানে বুথ কেন্দ্রে হুইল চেয়ার থাকবে, কর্মচারী থাকবে, তাদের দিয়ে আমরা এগুলো তুলে আনব। এই করে আমাদের মধ্যে আমাদের 132-এ একজনের মাত্র ভোট হয়েছে, যে মোটামুটি সেই কাস্টিং ভোট, মানে 6 তারিখে দুয়ারে বাড়িতে হয়েছে। কিন্তু এটা নির্বাচন কমিশন যে হারে এই রকম করেছে আমরা ভাবতে পারিনি যে নির্বাচন কমিশন যে এইগুলো আমাদেরকে করে সাধারণ যারা মানুষ ভোটার নাগরিক, তার নাগরিকত্ব তিনি বজায় রাখতে পারছে না। তাতে এই নির্বাচন কমিশন যাতে এখান থেকে তিনি বিদায় নিতে পারে, সেই জন্য আমরা এই এলাকাবাসী মোটামুটি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদেরকে যে হারে সাধারণ মানুষগুলোকে হ্যারাসমেন্ট দিচ্ছে, এসআরআই থেকে শুরু করে, এবারে যেহেতু 90 লক্ষ মানুষের মধ্যে আবার যেহেতু মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে তিনি চার্জ করার পরেও মোটামুটি এলো কত না 27 লক্ষ, সেই 27 লক্ষর মধ্যেও মোটামুটি আমাদের মধ্যে নেই। এইরকম প্রত্যেকটা বুথের মধ্যে 10টা 5টা 4টা এরকম করে দাঁড়িয়ে মোটামুটি সেই 27 লক্ষে দাঁড়িয়ে থেকেছি। তাহলে এইসব মানুষগুলো যাবে কোথায়? সেই জন্যে আমাদের তাদের চিন্তা ভাবনা যাতে হয়, বা নির্বাচন কমিশন হোক কিংবা কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, তাদের নাগরিকত্ব ফিরে পাক, এইটুকু আমাদের এলাকাবাসী থেকে আমাদের আবেদন। বিগত দিনে তো ভোট হয়েছে, তখন কি নির্বাচন কমিশন থেকে এরকমভাবে বাড়িতে এসে? এইরকম নয়, আগে হতো দুয়ার গিয়ে ভোট হতো। এই নির্বাচনে, এই যে 26শে বিধানসভা নির্বাচনে এই সম্পূর্ণ হয়ে গেছে, বাতিল করে দিয়েছে সম্পূর্ণ নিয়ম, বিগত দিনের নীতিকে। কি নাম আপনার? আনন্দ মাইতি, জায়গাটার নাম? বিষ্ণুপুর। আমাদের